যশোরের যুবক এনাম সিদ্দিকী গত 4 আগস্ট ঢাকার উত্তরায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। ঢাকায় চিকিৎসা ব্যয়ভার বহন করতে না পেরে পরিবার তাকে যশোরে ফিরিয়ে আনে। বর্তমানে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন এবং ভবিষ্যতে কর্মক্ষম হওয়ার সম্ভাবনাও নেই। এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনামের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল অধ্যাপক নার্গিস বেগম ও অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে এনামের যশোরের এনায়েতপুর গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারকে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। তারেক রহমান জানান, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এনাম সহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়া হবে। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাপু, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এনামের পরিবার বিএনপির পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হৈবতপুর ইউনিয়নের কৃতি সন্তান ও ঢাকায় একটা ছোট চাকরি করত। আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পলায়নের পূর্ব মুহূর্তে তার আজ্ঞাবহ বাহিনী তাকে গুলি করে গুরুতর আহত করেছে। দীর্ঘদিন সে চিকিৎসারত ছিল। তার চিকিৎসার ক্ষেত্রে মূলত রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুস্থ করে তোলবার ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রের এখানে ভূমিকা অত্যন্ত কমই ছিল। আপনি পরিবারের কাছে জানতে পারবেন, মূলত তার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারই মূল ভূমিকাটা পালন করেছে। আমরাও বেশ পরে জেনেছি যেহেতু ঢাকায় সে আহত হয়েছিল এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসারত ছিল। এটা জানবার পর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন। আমরা ও যশোরে ফিরে আসবার পরও যশোর 250 বেড হাসপাতালে যখন থেকে চিকিৎসা নেই, আমার দল বিএনপি তার চিকিৎসার দায়িত্বটি নিয়েছে। আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে একটু আর্থিক অনুদান নিয়ে এসেছি এবং আমরা পরিবারকে আশ্বস্ত করেছি যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পায়, তাহলে আমাদের নেতা তারেক রহমানের যে কথা সেটি হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আত্মত্যাগ করেছে, যারাই বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে শারীরিকভাবে, এই সমস্ত পরিবারের দায়িত্ব পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। আমরা সেই কথাটাই ওকে দিয়ে এসেছি এবং আশ্বস্ত করেছি যে তার যতদিন চিকিৎসার প্রয়োজন থাকবে, প্রয়োজন হবে, আমার দল বিএনপি সেই দায়িত্বটা পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যারা মহব্বত করেন, ভালোবাসেন মাওলানা, সেই মানুষগুলাকে নিয়ে বড় আশা করে তোমার দরবারে দুই তারা হাত উত্তোলন করে ধরেছি মাওলা। আল্লাহ